এই যে পরিবর্তনের কথা বলেছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, পরিবর্তনের স্বপ্ন ছিল এবং আছে, কিন্তু পরিবর্তনটা নিয়ে আসতে হলে যা যা কিছু করতে হয় এবং যেসব সমাজে, রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, স্বাস্থ্য ব্যবস্থায় সব কিছুতে যে পরিবর্তনগুলো আনতে হয়, সেই পরিবর্তন আনা কিন্তু সহজ কাজ নয়। তবে যেটা হচ্ছে যে একবার যদি আমরা চিন্তা করতে পারি, দি ওয়ার্ক ইজ হাফ ডান, অর্থাৎ পরিবর্তনের কথা ভাবলাম, পরিবর্তনের স্বপ্ন দেখলাম, পরিবর্তন সম্পর্কে প্রতিজ্ঞা ব্যক্ত করলাম, এর মধ্য দিয়ে কিন্তু পরিবর্তনটা নিয়ে আসার জন্য যেই কাজ, সেই কাজের অর্ধেক সম্পূর্ণ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে যথার্থভাবে ট্রান্সলেট করা ইনটু অ্যাকশন, এবং সেটা করতে পারলে আমরা পরিবর্তনটা অর্থবহ হবে। এখন বুদ্ধিজীবী দিবস পালনে তেমন কোনো পরিবর্তন হয়েছে কি না সেইটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার মনে হয় না যে খুব বড় ধরনের পরিবর্তন কিছু হয়েছে। যেগুলো রিচুয়ালস, অর্থাৎ এই আপনার বুদ্ধিজীবী এই কী বলে সৌধে, স্মৃতিসৌধে যাওয়া, পুষ্পমাল্য দেওয়া, পত্রিকায় বিশেষভাবে বুদ্ধিজীবীদের সঙ্গে সংবাদ পরিবেশন করা, এগুলো সবই কিন্তু আগের মতোই হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তফাৎটা হচ্ছে যে এক সময় এখানে দেখতাম তৎকালীন যে সরকার প্রধান শেখ হাসিনার প্রাধান্য, বা এক সময় খালেদা জিয়ার প্রাধান্য ছিল, এখন দেখছি প্রফেসর ইউনূসের এক ধরনের প্রাধান্য। কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে মুক্ত পরিবেশে এই দিনটি পালন, এবং এটা করতে গিয়ে বিরোধী পক্ষ যাতে বাধার সম্মুখীন না হয়। অতীতে কিন্তু কিছু আপত্তিকর এবং বিশৃঙ্খল ঘটনাও কিন্তু ঘটেছে। হ্যাঁ, বিরোধী পক্ষের উপর কিছু ধরনের হামলা, আক্রমণ করা, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এবার সেই ধরনের নেতিবাচক যেসব ঘটনা, সেগুলো আমরা লক্ষ্য করি না, এটা ভালো দিক। সামনের দিনগুলোতে এই ধারা আরও শক্তিশালী হবে, অব্যাহত থাকবে, সেটাই আশা করি। এখন আমি আমার যে ব্যক্তিগত শ্রদ্ধা এই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি, সেটা নিবেদন করতে গিয়ে তাদের কিছু নাম আমি স্মরণ করতে চাই। এদের মধ্যে রয়েছেন, এবং এদের সবাই আমার কম বেশি আমার ছাত্র জীবনে, ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের পরিচিত মানুষ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও যারা, তাদের সঙ্গেও এক ধরনের পরিচয় আমার ছিল। এদের মধ্যে রয়েছেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব, প্রফেসর মনির চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, শহীদুল্লাহ কায়সার, সিরাজউদ্দিন হোসেন, আনোয়ার পাশা, এস এ রাশিদুল হাসান, আলতাফ মাহমুদ, মুফাজ্জল হায়দার চৌধুরী, আব্দুল আলিম চৌধুরী চক্ষু বিশেষজ্ঞ, গিয়াসউদ্দিন আহমদ, নিজামুদ্দিন আহমদ, ফজলে রাব্বি, মেহেরুন্নেসা, সেলিমা পারভিন, এবং আরও একটি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ডাক্তার মর্তুজা। তিনি আমাদের চিকিৎসক ছিলেন, এবং তিনি একজন নিবেদিত প্রাণ বামপন্থী, আদর্শবাদী, লড়াকু একজন মানুষ ছিলেন। তিনি শুধু যে ডাক্তারি করেছেন তা না, তার পাশাপাশি তিনি কিন্তু এই যে বই লেখা এবং ছাত্রদের চিকিৎসা করতে গিয়ে তাদেরকে বলা, তোমার রোগের অর্ধেক কারণ সমাজ, আর অর্ধেক কারণ তুমি নিজে, এবং তুমি সুস্থ হতে গেলে সমাজকে সুস্থ করতে হবে, তোমার নিজের চিন্তাভাবনাকেও পরিষ্কার করতে হবে। আসলে আমাদের দেশে বা যে কোনো দেশে যেই রোগ শোক আমরা দেখি, তার একটা বড় অংশ হচ্ছে যেটাকে বলে কমিউনিটি অ্যাকোয়ার্ড ডিজিজ, এবং এই কমিউনিটিকে যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি, তাহলে অনেক রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাই। তো মর্তুজা সাহেবকে, ডক্টর মর্তুজাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এবং তিনি গল্প উপন্যাস লিখেছেন, তিনি অনুবাদ করেছেন, অনেক কিছু কাজ করেছেন, যেটা আমাদের খুব কম ডাক্তারই এটা করে থাকেন। এর পাশাপাশি আরও অন্যান্যদের কথা হয়তো বলা যায়, প্রত্যেকের কথাই জানি যার যার নিজস্ব ক্ষেত্রে অবদান ছিল, এবং এদের কেউ কেউ শিল্প সাহিত্যের ক্ষেত্রে অবদান রেখেছেন, কেউ কেউ দর্শনের ক্ষেত্রে অবদান রেখেছেন, কেউ বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছেন, নানাভাবে তারা অবদান রেখেছেন। সঙ্গে সঙ্গে তাদের সবচেয়ে বড় গুণ যেটা ছিল, সেটা হলো যে জন স্টুয়ার্ট মিল যে কথাটা বলেছে, জিনিয়াস হ্যাজ এ টেন্ডেন্সি টু ব্রেক দি এক্সিস্টিং কাস্টমস অফ দি সোসাইটি। সমাজটাকে বদলানোর যে চিন্তা, সেই চিন্তা এদের মধ্যে ছিল,
এবং 47-70 পাকিস্তানে যেভাবে আপনার এই তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে যে শোষণ নিষ্পেষণ হচ্ছিল, বঞ্চনা হচ্ছিল, সার্বিকভাবে গণতন্ত্রহীনতা ছিল এবং স্বাধিকারহীনতা ছিল, এইগুলোর বিরুদ্ধেই কিন্তু এরা কম বেশি তাদের লেখনীতে, তাদের বক্তব্যে, তাদের প্রবন্ধে বা কোনো পত্রিকার বিশেষ সংখ্যার লেখায় তারা কিন্তু তাদের চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়েছেন। এবং এর ফলে কিন্তু আমরা আজকাল একটা কথা খুব জোরদার হয়েছে, খুব আলোচিত হয়, সেটা হচ্ছে একটা বয়ান তারা সৃষ্টি করেছেন। এই বয়ানটা হচ্ছে পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে বয়ান। তারপরে এখন যেটা প্রশ্ন, আজকে তারা চলে গেছেন এবং তাদের শূন্যতা পূরণ হয়েছে কিনা সেটা চিন্তার বিষয়। এবং পাশাপাশি আমরা এটাও দেখি, বাংলাদেশে অনেকে বলেন যে মেধা শূন্য করার জন্য হয়েছিল। হ্যাঁ, সাময়িকভাবে তো কিছু সংকট সৃষ্টি হয়েছিল, কিন্তু বাংলাদেশে গত 53-54 বছরে প্রচুর জ্ঞানী মানুষের সৃষ্টি হয়েছে, প্রচুর বিশেষজ্ঞের সৃষ্টি হয়েছে, প্রচুর বড় বড় ডাক্তার, তারপরে বিজ্ঞানী, এদেরও সৃষ্টি হয়েছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে যে আইনস্টাইনেরও কিছু সমাজ চিন্তা ছিল, বার্টন রাসেলের তো অবশ্যই ছিল, আরও অনেকের ছিল। একেবারে আদি গ্রিক ফিলসফিতে যদি আমরা যাই, সেখানে সক্রেটিসের ছিল, যে কারণে সক্রেটিসকে হত্যা করা হয় হ্যামলক বিষ পান করিয়ে। তো এরা সবাই যারা নাকি মহৎ ব্যক্তি এবং সমাজের উচ্চ চিন্তার মানুষ, তারা কিন্তু সমাজ বদলানোর জন্য কাজ করেন। তা আজকে যেটা আমি আমার অনেক দুঃখের সঙ্গে, হতাশার সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে সেই রকম সমাজ সচেতন বুদ্ধিজীবী দেখি না। এবং যাদেরকে দেখি তারা অনেক লেখাপড়া জানেন, অনেক কিছু করেন, অনেক বড় বড় সাংবাদিকও এর মধ্যে আছেন। সৌরভ ভাই যদি কিছু মনে না করেন তাইলে বলবো, সেটা হচ্ছে একটা যেটাকে বলে তোষামোদের বুদ্ধিজীবিতা চালু হয়েছে। এইটা খুবই দুঃখজনক। সেই জায়গায় যদি সত্য কথনের, প্রতিবাদের এবং ওই যে বলছেন আপনার সিগনেচার টিউন হচ্ছে আলোর পথযাত্রী, সেই আলোর পথযাত্রী হওয়ার জন্য যদি, অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোর পথে যাওয়ার জন্য যদি সুযোগ সৃষ্টি করা, অবকাশ সৃষ্টি করা, পরিবেশ সৃষ্টি করা, এর জন্য যদি তারা কথা বলতেন, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হতো।